নমস্কার দর্শক বন্ধু, তো লোকসভা নির্বাচন নিয়ে কিন্তু একটা বড়সড় খবর চলে এসেছে। তো 2024 লোকসভা নির্বাচনে কিন্তু বাংলায় কিন্তু 1 নম্বর থেকে বিজেপি ভোটের আগে কিন্তু বিরাট ভবিষ্যৎবাণী করেছেন কিন্তু প্রশান্ত কিশোর। আপনারা সবাই জানেন প্রশান্ত কিশোর কিন্তু এর আগে যত ভবিষ্যৎবাণীগুলি করেছিলেন সেটা আপনারা আগের 19-এর নির্বাচন দেখবেন এবং বাকি যত নির্বাচনগুলি দেখবেন 21-এর দেখবেন, তার ভবিষ্যৎবাণী কিন্তু অনেকাংশে কিন্তু একেবারে সঠিক হয়েছে। তো এবারে তিনি কি বলতে যাচ্ছেন আমি আপনাদের বিস্তারিতভাবে খবর তথ্য দেখিয়ে দিচ্ছি। এটি নিউজ 18 বাংলার প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা বিধানসভা নির্বাচনের আগে কিন্তু তিনি দাবি করেছিলেন যে বাংলায় বিজেপি 3 অঙ্কে পৌঁছাবেন না। এটা কিন্তু সত্যি হয়েছিল। নিজে সেই ভবিষ্যৎবাণী মিলিয়ে দিয়েছেন ভোট গুরু প্রশান্ত কিশোর। সেই সময় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবেও কিন্তু পরিচিতি পেয়েছিলেন প্রশান্ত কিশোর। এবার লোকসভা নির্বাচনের আগে অবশ্য সেই প্রশান্ত কিশোরই কিন্তু দাবি করেছেন যে তাতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বে রক্তচাপ বাড়াতে বাধ্য। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পিকে দাবি করেছিলেন আগামী লোকসভা নির্বাচনে আসন সংখ্যা নিরিখে বাংলায় 1 নম্বর দল হতে রয়েছে বিজেপি। শুধু পশ্চিমবঙ্গে না, গোটা পূর্ব ভারত দক্ষিণ ভারতে বিজেপির চমক দেওয়ার মতো ফল করবে বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর। বড় অপেক্ষা রাখে না, বিজেপি নেতৃত্বাধীন দীর্ঘদিনের ধরেই দেশের এই দুই প্রান্তে নিজের শক্তি বৃদ্ধির লক্ষ্যমাত্রা কিন্তু নিয়েছে। ফলে লোকসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের এই পূর্বাভাস গৃহ শিবিরকে যথেষ্ট শক্তি যোগাবে। পশ্চিমবঙ্গ সহ গোটা পূর্ব ভারতে বিজেপি সম্ভাব্য ফল নিয়ে প্রশান্ত কিশোর বলেছেন উড়িষ্যা বিজেপি নিশ্চিত ভাবে 1 নম্বর হতে রয়েছে। অনেকে শুনে অবাক হতে পারেন যে কিন্তু আমার মত লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি সম্ভবত 1 নম্বর দল হিসেবে উঠে আসবে। বিহারে বিজেপি মাত্র 17টি আসনে লড়ছে, কিন্তু সেই অনুপাতে আসন প্রাপ্তির নিরিখে বিহারেও বিজেপি 1 নম্বর দলই হতে রয়েছে। শুধু পূর্ব ভারত নয়, দক্ষিণ ভারতেও কিন্তু বিজেপি ফলাফল নীতি নিয়ে আশাবাদী প্রশান্ত কিশোর। পিকে বলেছেন তামিলনাড়ুর মতো রাজ্যে বিজেপির ভোটের হার উল্লেখযোগ্যভাবে বাড়বে। আমি আসন সংখ্যার কথা নির্দিষ্টভাবে বলতে পারবো না, তবে তামিলনাড়ুতে বিজেপির সংখ্যা 2 অঙ্কে পৌঁছাবে। তেলেঙ্গানাতেও বিজেপি 1 না হলেও 2 নম্বর দল হিসেবে উঠে আসবে, যা খুব বড় বিষয় হতে চলেছে। তবে পূর্ব ভারত ও দক্ষিণ ভারতে বিজেপি দূর ফলে ভবিষ্যৎবাণী কিন্তু করলেও লোকসভা নির্বাচনে বিজেপি প্রাপ্ত আসন সংখ্যা 370 ছাড়াবে না বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতারা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে লোকসভা নির্বাচনে 370-এর বেশি আসন নিয়ে জয়ী হবে বিজেপি। একই সঙ্গে পিকে দাবি করেছেন হিন্দি বলা এবং পশ্চিম ভারতে নিজেদের দুর্গ অটুট রাখবে বিজেপি। ওই অঞ্চলগুলিতে কংগ্রেসের 120 আসন নিয়ে জয় সক্ষম হবে। তাহলে বিরোধী পক্ষে বিজেপি কিছুটা চাপে ফেলতে সক্ষম হবে বলে মত পিকে, যদিও সম্ভাবনা কার্যত নেই বললেই চলে, জানিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রশান্ত কিশোর পূর্বাভাস দিয়েছেন যে অন্ধ্রপ্রদেশ এবার ক্ষমতায় ফিরতে পারবে না জগনমোহন রেড্ডি। প্রসঙ্গত লোকসভা নির্বাচনের সঙ্গেই এবার অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনও হচ্ছে।